ঠাকুর, তোমার কৃপায় আজ আমি এবারে বউ হয়ে এসেছি, দেবতার মতো স্বামী পেয়েছি। এখন আমার মন থেকে সাগরের স্মৃতি মুছে দাও। আমি যেন আমার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি। সারা জীবন যেন আমি আমার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে ঘর করতে পারি। এছাড়া আমি আজ আর তোমার কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু না। বৌদি, ও বৌদি, এই যা। তুমি তো আমায় চিনলেই না। আমি নীলা, তোমার উনি মানে তোমার প্রাণেশ্বর, আমার একমাত্র দাদা। নীলা, চা এনেছিস? হ্যাঁ দাদা, তুমি চাটা খেয়ে নাও, আমি বাজার আনতে পাঠাই। শোন, হ্যাঁ, বাজার থেকে একটা বড় দেখে রুই মাছ আনতে বলবি। আচ্ছা। বৌদি বুঝি রুই মাছ খেতে ভালোবাসে, তাহলে তো আনতেই হবে। সখী, ওকে সাদা শাড়ি পরা দেখে খুব অবাক লাগছে না? হ্যাঁ, মানে ও বিধবা। বিধবা? হ্যাঁ, অকালে ও সুন্দর ফুলের মতো জীবন থেকে সুখের পাপড়িগুলো সব ঝরে পড়ে গেছে। কি হয়েছিল? থাক, আজ নাইবা শুনলে ওসব কথা। এক কাপ চা করো না। এখন চা? হ্যাঁ, চা খেয়ে চানটা সেরে নেবো। খাওয়ার পর চান? সকালবেলায় চা খেয়ে চান করাটা আমার বহুদিনের অভ্যেস। সকালবেলা চান করার আগে কিছু খেতে নেই? চা না খেলে তুমি খুশি হবে? ঠিক আছে, তাহলে আজ থেকে আমার মিষ্টি বউয়ের আদেশে সকালবেলায় বেডটি বন্ধ। আচ্ছা, আপনি ছুরি চামচ দিয়ে খাচ্ছেন কেন? আপনার কি হাতে ব্যথা? ও গড! আরে না রে বাবা, আমরা এভাবেই খেতে অভ্যস্ত। জানো, ইংরেজরাও ঠিক এভাবে খায়। তাহলে আপনি কি ইংরেজ? একদমই নয়, খাঁটি বাঙালি আমি। তাহলে বাঙালিটার মতো খান না। ওই ধারালো ছুরি দিয়ে হাত কেটে যেতে পারে, আর কাঁটা দিয়ে মারি। আপনি আপনি হাত দিয়ে খান। দেখো, এখনো পর্যন্ত আমাকে তুমি যা যা বলেছো আমি সব শুনেছি, আর এটাও শুনবো, কিন্তু তোমাকেও আমার একটা কথা শুনতে হবে। কি বলুন? নিশ্চয়ই শুনবো। এখন থেকে আমাকে তুমি বলে ডাকবে। না না, মানে ঠিক আছে, আমি আবার ছুরি আর কাঁটা দিয়েই খাবো। কি হলো? হাত দিয়ে খাও। ওকে সুইট হার্ট, আজ থেকে তোমার অনুরোধে নো কাটা, নো চামচ, নো ছুরি, স্রেফ হাত। নীলা। বৌদি, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কই না তো। বুঝেছি, তোমার স্বামীর ভালোবাসা তুমি ভুলতে পারছো না, তাই কাঁদছো না? জানি তো বৌদি, ভালোবাসার মানুষ চলে গেলেও ভালোবাসা ভোলা যায় না, কখনো ভোলা যায় না। তুমি ঠিক বলেছো নীলা, ভালোবাসা কখনো ভোলা যায় না। সখী, তুমি কি আমার জন্য এতদিন অপেক্ষা করতে পারবে?
না না, তুমি কেন আমার জন্য সুন্দর ফুলের মতন জীবনটাকে নষ্ট করবে? সখী, তুমি আমাকে ভুলে যাও, চিরদিনের মতন ভুলে যাও। কারো ঘরে গিয়ে তুমি সুখী হও, আমি শুধু তোমার স্মৃতিটুকু নিয়ে বেঁচে থাকবো। বন্ধু, একা একা কার সঙ্গে কথা বলছিলে? না মানে স্যার, আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবে না, আমি ঠিক বুঝতে পেরেছিলাম। তুমি নিশ্চয়ই কাউকে ভালোবাসতে। ভালোবাসা ছাড়া কি মানুষ বাঁচে স্যার? তুমি ঠিক বলেছ, তবে ভালোবাসার পাত্র না পেলে ভালোবাসার মর্মও বোঝা যায় না। আমি বুঝতে পেরেছি, আপনি জীবনে যা চেয়েছেন তাই পেয়েছেন। আপনার আপনার স্বপ্ন সার্থক হয়েছে। তুমি ঠিক বলেছ, আমি জীবনে যা চেয়েছি, যেমন চেয়েছি ঠিক তেমনই পেয়েছি। যাক, তোমার এখানে কাজে মন বসছে তো? মন কি আর ইচ্ছে করে বসতে চায়? বারবার উড়ে যেতে চায়, তাই মনকে জোর করে বসাতে হয়। মুক্ত পাখি কি কখনো খাঁচার পাখির যন্ত্রণা শুনতে পায়? পায় না। কিন্তু খাঁচার পাখি মুক্ত পাখির সুখ বুঝতে পারে, কারণ কারণ তারাও তো একদিন মুক্ত ছিল। কিন্তু বন্ধু, মুক্ত পাখিরাও খাঁচার পাখিদের জন্য দুঃখ করে আর প্রার্থনা করে ওরাও যেন ভালো থাকে, শান্তিতে থাকে। আর সেই কারণে আমিও চেষ্টা করব তুমি যেন খাঁচায় থেকেও একটু শান্তিতে থাকো। কাল থেকে তুমি আমার বাড়িতে কাজ করবে, আমি সুপারকে বলে পারমিশন করিয়ে নেব। তোমার কোনো আপত্তি নেই তো? কি যে বলেন স্যার, এ তো আমার পরম সৌভাগ্য। না না, এতে সৌভাগ্যের কি আছে? বন্ধুর জন্য তো এইটুকু করতেই হবে। হ্যাঁ, আচ্ছা চলি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। স্যার, হুম? আমার দিক থেকে আপনার জন্য ছোট্ট উপহার। বাহ, বিউটিফুল। এটা আমি ঘরে সাজিয়ে রাখবো। চলি। সখী তুমি কার, বলো কার, দিতে পারি এই জীবন শুধু তোমারই জন্য। ধন্য শুধু তোমারই জন্য। সাগরদা, তুমি এত ভালো গান গাও তা তো জানতাম না। থামলে কেন সাগরদা? গাও না। না ভাই না, এ গানের সুর অনেকদিন আগে আমার জীবন থেকে হারিয়ে গেছে। এ গান আমি গাইতে পারবো না, কিছুতেই পারবো না। হায় ভগবান, এত চেষ্টা করেও কেন ওকে ভুলতে পারছি না? প্রতিনিয়ত কেন কেন শুধু ওর কথাই মনে পড়ছে? রাতের পর রাত আমি ঘুমোতে পারি না। প্রতি রাতে আমায় আমায় কেন যন্ত্রণা দিচ্ছে? কেন কেন? সখী, এ কি কাঁদছো কেন? কিছু না। ও, বুঝেছি। কি বুঝেছ? তোমার চোখের দিকে তাকালেই আমি সব বুঝতে পারি। কি বুঝতে পেরেছ? তোমার বাবার জন্য মন কেমন করছে, তাই না? লক্ষ্মীটি, মন খারাপ করো না। কদিন বাদে ছুটি নিয়ে
তোমার বাবার ওখান থেকে বেরিয়ে আসবো। ওকে, এখন নো কান্নাকাটি। চলো শুয়ে পড়ো, চলো। এই নাও তোমার খবরের কাগজ। থ্যাংক ইউ মাই সুইটহার্ট। এই যে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? এত ব্যস্ত কিসের? বারে আমার বুঝি কাজ নেই? রাখো তো তোমার কাজ, বাড়িতে কাজ করার জন্য অনেক লোক আছে। তোমার কাজ হচ্ছে শুধু কি হচ্ছে কি? কেউ দেখে ফেলবে যে। আশ্চর্য, আমার নিজের বউ, তাও আবার না না শুনবো না কোনো। যা, এত অসভ্য না তুমি। দিন দুপুরে দস্যিপনা, কেউ দেখে ফেললে কি হতো? কি আর হতো? নিশ্চয়ই কয়েদি হয়ে সাজা কাটতে হতো না? ও, তুমি এসে গেছো? এসো, তুমি যাও। চলো, তোমাকে আমার স্ত্রীর সাথে আলাপ করে দিই। এসো। ভগবান, এ তুমি কাকে দেখালে? কাকে দেখলাম? তাহলে তাহলে সাগরের ফাঁসি হয়নি? কিন্তু বাবা আর হরিদাস কাকা যে বললো ওরা ওরা মিথ্যে কথা বলেছিল। হায় ভগবান, এ তুমি আমায় কি বিপদে ফেললে? কই গো, কোথায় গেলে? এসো, দেখো কাকে নিয়ে এসছি আমি। শোনো, আমাকে যে নতুন জীবন দিয়েছে আমি তাকে নিয়ে এসেছি। আরে বাবা, মুখটা ঘুরিয়ে আমার জীবনদাতাকে একবার দেখোই না। এ কি বলছেন স্যার? আমি তো আমার কর্তব্য করেছি মাত্র। জীবন দেওয়ার মালিক তো ভগবান। শোনো, আজ থেকে সকাল বিকেল ও আমার এখানে কাজ করবে। আসলে গ্রামের মেয়ে তো, তাই লজ্জা পাচ্ছে। লজ্জাই তো মেয়েদের অলংকার। আরে বাহ 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 বাহ, তুমি তো দারুণ সুন্দর কথা বলো। আরে তোমার কথা শুনে তো দুঃখী লোকের মুখেও হাসি ফুটবে। দেখো, আমি পুলিশের লোকেও হা হা করে হাসছি। চলো, এবার তোমাকে আমার বোনের সাথে আলাপ করিয়ে দিই। চলো। এসো, এ হচ্ছে নীলা, মাই সিস্টার, আমার একমাত্র বোন। আর এ হচ্ছে সাগর। নমস্কার। নমস্কার। নীলা, সাগর কিন্তু আজ থেকে এ বাড়িতে কাজ করবে। তুই ওকে সব বুঝিয়ে দিস। সাগর, তুমি শুধু আমার এই বোন আর আমার গিন্নির মনটা একটু জুগিয়েছিল, আর কিচ্ছু তোমায় করতে হবে না। শোন, ওকে কিন্তু ভারী কোনো কাজ দিস না। তোরা কথা বল, আমি চললাম। এসো। শোনো, তুমি এই গাছগুলোতে ভালো করে জল দেবে। হুম। ওখানে কল আছে, হ্যাঁ। ওখান থেকে জল এনে দেবে। হ্যাঁ, দেখো গাছগুলো যেন নষ্ট না হয়। আচ্ছা। তোমায় একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ নিশ্চয়ই, বলুন। তোমার দেশ কোথায়? জলপাইগুড়ি। জলপাইগুড়ির কোথায়? গ্রামে, শহর থেকে প্রায় মাইল 10 দূরে। গ্রাম আমার খুব ভালো লাগে। আচ্ছা, তোমাদের গ্রামের নামটা কি? নবগ্রাম। নবগ্রাম। আচ্ছা, তুমি কাজ করো, আমি এক্ষুনি আসছি। ঠাকুর, এ তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে? আমি জানি না আমি এখন কি করব। তুমি আমায় রক্ষা করো ঠাকুর, তুমি আমায় রক্ষা করো। বৌদি, তখন থেকে ঘরে একা একা বসে আছো, কি হয়েছে কি? কই, কিছু না তো। কিছু না বললেই হবে? তুমি নিশ্চয়ই রাগ করেছো। না না, রাগ করব কেন? তাহলে তোমার মন খারাপ লাগছে? এমনি ঘরে বসে আছি। বৌদি, অনেকদিন কোথাও বেড়াতে যাই না,
সারাদিন ঘরে বসে বসে আর ভালো লাগে না। চলো না কোথাও ঘুরে আসি। যাবে? কোথায়? বিয়ের পর তো আর বাবার সাথে দেখা করতে যাওনি। চলো না তোমাদের গ্রামে বেরিয়ে আসি। কি আমাকে তোমাদের গ্রামে নিয়ে যাবে তো? কেন নিয়ে যাব না? আমার গ্রাম যা ভালো লাগে না। আচ্ছা বৌদি, তোমাদের গ্রামের নামটা যেন কি? নবগ্রাম। হ্যাঁ হ্যাঁ, নবগ্রাম। আচ্ছা, তাহলে কবে নিয়ে যাবে? তোমার দাদাকে বলে দেখি কবে নিয়ে যায়। ও তুমি কিছু চিন্তা করো না, দাদাকে আমি ঠিক রাজি করে নেব। যাই, নতুন কয়েদিকে বলে আসি। কি বলবে? কেন, কাজ করার কথা। ও, যাই। চোখ খুঁজে দেখে তোমাকে, মন খুঁজে দেখে তোমাকে,